নাকি ভয়াবহ রূপ। 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লার কাছে, 5 নম্বর ফুলসিরাতের পারে কঠিন মোকাবেলা সবাই করতে হবে। আমারও সামনে 5টা বিপদ, আপনার সামনে 5টা বিপদ আছে। সাহাবীরা বলেন, নবীজি অগমায়ার নবী, ওই 5 বিপদ থেকে বাঁচতে কি করতে হবে গো? নবী বলেন, 5টা কাজ করলে তোমরা 5 বিপদ থেকে বাঁচতে পারবি। ওই 5টা কাজ যদি করতে পারো রে, ফজরের নামাজ আদায় করবে, তার মরণ যন্ত্রণা হবে না, তার মরণ যন্ত্রণা হবে না। মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যায়, আটার কাঁধ থেকে চুল যদি পরে টান দিয়ে আনলে যেমন টের পাবে না, ফজরের নামাজ যে আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না, সহজেই জমিনে শুয়ে যাবি। 2 নম্বর কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। নবীজি বলেন, বাবা সাহাবীরা, তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো, মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না, সহজে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 3 নম্বর বিপদ হলো কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে রে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান্নামী হয়ে অনেকে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠবে। তারা কারা জানেননি? গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কবরে দুপাশের মাটি চাপা মেরে দিবি রে। এমন চাপা, কেমন চাপা দিবি, যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়া জান্নাতি বানায় উঠাবে। আর এক প্রকারকে মাফ করা যাবে, নেককার আওলাদ রেখে গিয়েছে, এরকম মসজিদ বানাইছে, মাহফিল প্রতিষ্ঠিত করেছে, কবরে তাকিয়ে এই হাদিয়া সওয়াব পেয়েছে, হাসর দিন ওঠার সময় তার নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কমে যাবে, ও জান্নাতি হয়ে উঠে যাবে। নবীজি বলেন, আরে এই আমার বাবা সাহাবীরা, কবরের চাপ থেকে যদি বাঁচতে চাও, আসরের নামাজ তোমরা পড়বারে। যে ব্যক্তি আসরের নামাজ পড়বা তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বিপদ, মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে, নেকি বদি ওজন হবে রে, নেকি বদি ওজন হবে। কারো সামান্য নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। মায়ের নবী বলেন, মিজান যদি পাত ভারী করতে চাও তোমরা মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের নামাজ পড়লে তোদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। 5 নম্বর বিপদ, নবী বলেন, আবুসা হতে অন্ধকার হবে, তলোয়ার হতে দাঁড়ানো হবে, চুল হতে চিকন হবে, একটা ফুলসিরাতের রাস্তা হবে রে, ওই রাস্তা অতিক্রম করতে হবে। এটা কঠিন বিপদ আমার উম্মতের সামনে আছে, ওই বিপদের মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবীরা। কেউ হামাগুড়িতে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। রাস্তা একটা ঠিক, কিন্তু গতি হবে কয়েকটা, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বাবা হামাগুড়িতে। কেন 3টা হবে গতি? শুনে রাখেন বাবাজি, বাবা আমার হাতের লাইট যদি 3 হাত দেখা যায়, আমি 3 হাত দেখে দৌড় দিতে হবে। আমার পাওয়ার যত, দৌড়ের গতি তত, আমার লাইটের পাওয়ার যত, আমার দৌড়ের গতি তত হবে রে। আর ফুলসিরাতের ঘাটে আমল যার যত বেশি রে, তার লাইটের পাওয়ার তত বেশি হবে, তার দৌড়ের গতি তত বেশি হবে রে। যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার লাইটের পাওয়ার যত বেশি তার দৌড়ের গতি তত বেশি হবে রে, দৌড়ের গতি তত বেশি হবে। আমলে যারা 1st ক্লাস তারা বিজলির আকারে জান্নাতে যাবে, আমলে যারা 2nd ক্লাস তারা ঘোড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে, আমলে যারা 3rd ক্লাস তারা হামাগুড়ি দিয়া জান্নাতে যাবে রে। নবী বলেন, বাবা সাহাবীরা, যদি তোমরা ফুলসিরাত পার হতে চাও, তোমরা সারে নামাজ আদায় করবা, তাহলে ফুলসিরাত তোদের জন্য বিশাল পুল হয়ে যাবে, আলু হয়ে যাবি, তোরা সহজে জান্নাতের মেহমান হয়ে যাবি। যদি বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা দিনারে, 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উম্মত একত্রে পড়ে নাই, কোন নবীও একত্রে পড়ে নাই, আমাদেরকে দিয়েছেন। বাবা ফজরের নামাজ এক এক নবী এক এক ওয়াক্ত নামাজ পড়েছিলেন। আদম নবীর দোয়া যখন 350 বছর পরে কবুল হয়েছিল বাবা, ওই সময় ফজরের সময় ছিল, আদম নবী শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ কো, আমার আদম 2 রাকাত নামাজ পড়েছি, আমি আল্লাহ ফজরের 2 রাকাতকে ফরজ করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবী আগুন থেকে যখন মুক্তি পেয়েছিলেন বাবা, ওই সময় ছিল জোহরের সময়। মুক্তি পাওয়ার পরে ইব্রাহিম নবী 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছেন। আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছো, ও মালিক আমি 4 রাকাত নামাজ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ বলেন আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ শুকরিয়া আদায় করেছে, আমি জোহরের নামাজ 4 রাকাত ফরজ করে দিলাম। নূহ নবীর নৌকা বন্যা হয়েছিল, ওনার নৌকা জমিনে যেদিন লেগেছিল, পানি যেদিন শুকায় গিয়েছিল, ওই সময় ছিল আসরের সময়। উনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ কামান নূহ 4 রাকাত পড়েছি, আমি 4 রাকাতকে ফরজ করে দিলাম। আসরের পরে দাউদ নবী দোয়া কবুলের জন্য কান্না শুরু করে দিয়েছেন। কানতে কানতে মাগরিবের সময় খোঁজ খবরে আসছে, ও দাউদ তোমার মুনাজাত আমি কবুল করেছি। উনি শুকরিয়া তান মাগরিবের সময় 4 রাকাত নামাজ নিয়ত করে নামাজ শুরু করছেন। 3 রাকাত নামাজ শেষ করে বেহুশ হয়ে দাউদ নবী জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পড়িয়া বেহুশ হয়ে পড়ে গেছি, আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিলাম। আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই গো, আপনার উম্মতকে এশারের নামাজ উপহার দিয়ে আমি আপনার উম্মতের শান বাড়ায় দিলাম। আর জোরে বলি উম্মতের শান বাড়ায় দিলাম, ইজ্জত বাড়ায় দিলাম। বিশেষ করে আসর আর ফজরকে শক্ত করে ধরার কথা বলেছেন বাবাজি। আসরের সময় ফিরিস্তা নাজিল হয়, যারা আসরে আসে ফজরে চলে যায়, যারা ফজরে আসে আসরে চলে যায় রে বাবাজি। যখন ফিরিস্তা চলে যায় আল্লাহ বলেন আমার বান্দা বান্দি কি করি? ফিরিস্তারা বলে আল্লাহ নামাজে দেখে আসছি, যায় দেখছি নামাজে। ফিরিস্তারা তোরা সাক্ষী থাক, আমার যে সমস্ত বান্দা বান্দিকে নামাজে দেখে আসতো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিছি। আবার কারো ফিরিস্তায় কয় দেখেছি জুয়া মারে, কেউ খুব আড্ডা দিতেছে, কেউ খুব জেনা করতেছে, কেউ খুব চাপা মারতেছে দোকানে বসে বসে। কথা হয় না, চাপা বাজ আছে না? তাহলে বলেন আল্লাহ মাফ করবো না? গুনাহ লেখা হইবা, আর গুনাহ লেখা হবে। এই 2 ওয়াক্ত নামাজ যার ঠিক হবে সব নামাজ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি রে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি মসজিদের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাবেন বাবাজি। হাসরের মাটি এই মসজিদ নৌকা হয়ে যাবে, কিস্তি হয়ে যাবে রে। এই দুনিয়ার যারা প্যাসেঞ্জার হবে কিয়ামতের দিন তারাই প্যাসেঞ্জার হবে। দুনিয়ার মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে নাই কিয়ামতের দিন তাদের সাথে মসজিদ সম্পর্ক রাখবে না রে। দুনিয়ার সম্পর্ক রাখতে হবে, প্যাসেঞ্জার হতে হবে, তাহলে কিয়ামতের দিন এই মসজিদ আপনাকে ডাকিয়া উঠাবে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমরা কি দরকার আছে কিনা দুনিয়ার প্যাসেঞ্জার মসজিদের হওয়া দরকার আছে কিনা? জোরে বলে। আমার বানের বাবা দিনারে আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে যাবেন, যেই সময় অসুস্থ হয়ে পড়েছেন, নবী মসজিদে নামাজ পড়তে যেতে পারেন নাই। আম্মা জানা আয়েশাকে বলেন আয়েশারি একটু উঠায় বসাও রে, আমি রাসূলুল্লাহ দেখবো আমার সাহাবীরা নামাজ পড়তেছে। মা আয়েশা বলেন নবীজি এত দুর্বল হলেন, আমি আয়েশা নবীকে আমার শরীরে হেলান দিয়ে বসালাম, মসজিদ নববীর জানালা খুলে দিলাম। নবী দেখিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মা আয়েশা বলেন নবীজি কে ইমামতি করতেছি? নবীজি বলেন আয়েশা রে তোমার আব্বা আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আম্মা যেন আয়েশা বলেন নবীজি আমার বাবার নামটা বাদ দিয়ে গো ওমর ফারুকের নামটা আপনি দিয়ে দেন ভালো হবে। নবীজি বলেন আয়েশা তোমার বাবা ইমামতি করলে তুমি খুশি হওয়ার কথা, কেন গো তোমার বাবার নামটা বাদ দেওয়ার কথা বলতেছো? মা আয়েশা বলেন নবীজি আমার বাবার দিল বড় নরম গো নবী, আমার বাবা নামাজে দাঁড়ায় কান্না করে বেহুশ হয়ে
হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আল্লাহর নামে ফানা হয়ে যাবে। ও নবী, তখন আমার বাবার বড় কষ্ট হবে। এই জন্য বলেছি নামটা বাদ দিয়া ওমর ইবনুল খাত্তাবের নামটা আপনি বলে দেন। নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাত্রির ভালোবাসার নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, ওমর ফারুকের আসমান বড় তারকা বড় নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রির নেকির ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলি, নামাজের দ্বারা বাবা মারিফত হাসিল হয়। জিবরিল আমিন বলে, ও মালিক আল্লাহ, মানুষের কেন গো ইজ্জত এত বাড়ায় দিলাম, মানুষের এত কোয়ালিটি কেমনে হলো? আল্লাহ তুমি যাও, মানুষের কি যোগ্যতা আছে তুমি দেখে আসো। আমার মসজিদ নববীর থেকে আমার নবীর সাহাবীরা বের হবে, যেই কোনো একজনকে তুমি পরীক্ষা করতে পারবা। জিবরিল আমিন মানুষের সুরত দরিয়া আল্লাহ নবীর মসজিদ নববীর আদালতের সামনে দাঁড়িয়ে দেখলো মানুষ চলে যেতে, একজন বৃদ্ধ লোক আসতে আবু বকর সিদ্দিক তিনি। তখন জিবরিল মানুষের সুরত ধরে কয়, আবু বকর ভাই, ওই মুহূর্তে জিবরিলের আমার বড় দরকার, জিবরিল কোথায় আছে একটু বলে দিতে পারবেন নি গো? সুবহানাল্লাহ বলি। সিদ্দিক আকবর বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহু আকবার বলেন না। 2 রাকাত নামাজ পড়িয়া মোরাকাবা করিয়া বের হয়ে কো ভাই, আমি নামাজ পড়ে মোরাকাবা দেখি 7 আসমান মোরাকাবা করেছি, সিদরাতুল মুনতাহা করেছি, আরশে আজিম করেছি, 7 জমিন করেছি, এই জমিনটা গোটা বিশ্বটা আমি সফর করেছি, কোথাও জিবরিলকে পাই নাই। ওই লোকের হাতে ধরে কয়, ভাই মনে যদি কিছু না নিতা, তুমি জিবরিল হবার কেহ নাই রে। এটার নাম হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবীকে আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি কি জন্য কান্না করতেছেন? নামাজের ইমামতি করতে পারেন না, এই জন্য মনে হয়। নবী বলেন, না না আয়েশা রে, আমি খুশি হইয়া কান্না করেছি রে এই নামাজের জন্য। আরে আয়েশা, কত কষ্ট করেছি, কত মেহনত করেছি রে আয়েশা, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। নামাজের দাওয়াত দিয়ে গিয়েছি, কালেমার দাওয়াত দিতে মানুষ তো নিক্ষেপ করে দিয়েছে রে আয়েশা। মানুষ আমার প্রতি আক্রমণ করেছে। আমি তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের যুবকরা আমার উপর পাথর মেরেছে। আমি রাসূলুল্লাহ নামাজে যখন গিয়েছি, সেজদায় যাওয়ার পরে উঠে নারী বুড়ি আমার মাথার মধ্যে দিয়ে দিছে। এতজন নারী বুড়ি, আমি রাসূলুল্লাহ মাথা উঠাইতে পারতেছি না, শ্বাস বন্ধ হয়ে যেতেছে। এতজন নারী বুড়ি ফালাইছে, আমি রাসূলুল্লাহ উঠতে পারতেছি না। আমার ছোট্ট মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া সরাই দিছে রে। আমার কত সাহাবীরা নামাজের জন্য আঘাত কষ্ট করেছে। আমার কত সাহাবীর বিবিরা নামাজ পড়তে গেলে আক্রমণের শিকার হয়েছে। তাদের স্বামীরা নামাজে আসলে বাড়িতে কাফেররা আক্রমণ করত। আমার উম্মতের নারীরা যদি নামাজে যেত, তাদের স্তনগুলা খাইটা কাফেররা ফুটবল খেলাতো রুকুতে গেলে ধরিয়া। এই নামাজের জন্য কত কষ্ট করেছি। আজকে আমি বিদায় হয়ে যাব, আমি যদিও যেতে পারি না রে, আমার সাহাবীরা জামাতে নামাজ পড়তেছে, এই জন্য আমি রাসূলুল্লাহ খুশি হইয়া কান্না করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। কবে জানি ঢাকা শিবে এই বাড়ি ঘর চারিতে, গায়ের পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা ওয়ালা আলি
নামাজের কথা করাতে রাগ করছেন নাকি? গোসা হয়েছে? নামাজ কি পড়া লাগবো না সারা লাগবে? কতক্ষণা কতদিন থেকে নামাজ পড়তে হয়? হ্যাঁ, 7 বছর বয়সে বাচ্চা কি নামাজের কথা বলতে হয়, ঠিক কিনা? 10 বছর বয়সে আঘাত করতে হয়, শাস্তির ব্যবস্থা করতে হয়। কতক্ষণা আমার দেশের বাপ এখন শাস্তি দেখো, নামাজও গেলে কেন তুমি পড়তে মাস্টার বসা। কতক্ষণা চলে কি না? বাবাকে যদি বলো বাবা তুমি নামাজ পড়ো কেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ছেলেকে বাধা দিলা কেন, লেখাপড়া করবে, দুনিয়ার শান্তি পাবে। আর নামাজ বাধা দিছি না পড়ার কারণে জাহান্নামে যাবে। জি বাবা, জাহান্নামে ছেলেরে দেখায় নিজে জান্নাতের পথে হাঁটে, সেটা আসল বাবা হতে পারে না, এটা ধোঁকাবাজি হবে রে। উনি সেই বাবা, জি বাবা নিজেও জান্নাতে যেতে চায়, পরিবারকে জান্নাতে নিতে চায়। এটার নাম সফলতা, এটার নামই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আরে প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, নামাজ এমন একটি ইবাদত, যারা নামাজ পড়বি হাসরের ময়দানে বিচার হওয়ার পরে জান্নাতে যখন যাবি, ওই নামাজিদেরকে আল্লাহর আজিমে তাদেরকে দাওয়াত করবি। আর জোরে বলি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে মালিক, যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ তখন বাবা এলান করে দিবে, তোরা যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের মেন গেটের দরজায় চলে যাও। তারা সেখানে বিশাল বড় স্টেজ দেখবে, প্যান্ডেল থাকবে, সেখানের সভাপতি হবেন আল্লাহ, প্রধান অতিথি হবেন আমাদের নবী, সভাপতি হবেন বাবাজি, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। সবার সামনে উম্মতে মুহাম্মাদি উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দি। বাবাজি আল্লাহ দাউদ নবীকে বলবেন সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। জান্নাতীরা 800 বছর বেহুশ হয়ে থাকবে, 800 বছর পরে হুশ আসবে, সময় কম। এরপরে আল্লাহ বলবেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তোমরা শুনবারে। বাবাজি রানে আমার, আল্লাহর নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। জান্নাতীরা 8000 বছর বেহুশ হয়ে থাকবে, তারপরে হুশ আসার পর আল্লাহ খুব আমার তেলাওয়াত শোনো। আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আনার রহমান, আমি সে রহমান, তোদেরকে কোরআন শিখিয়েছিলাম, মানুষ বানাইছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম। এইভাবে রহমানের পরিচয় দিবেন। জান্নাতীরা বেহুশ হয়ে যাবি, 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। আবার হুশ আসবে, ওই নামাজি ইমানদারেরা দেখবে আল্লাহ নাই, নবীও নাই, আবার বলবে মালিক কই গো তোমার দরকার। তখন জান্নাতীদের দুপাশে 2টা ডানা লেগে যাবে, ফেরেশতা এলান করবে যদি আল্লাহর দিদার পেতে চাও আরশে আজিমের দিকে উড়াল দাও রে, আরশে আজিমের দিকে উড়াল দাও। মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে একটা প্রেস ভারুজে একটা পাথরের রেশ নিবে। আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও। বুধবারে আবার সকালবেলা উড়াল দিবি, বিকালবেলা একটা পাথরের রেশ নিবে, তাদেরকে জান্নাতের মধু খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালবেলা আবার উড়াল দিবি, বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আর যদি বলি আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহর বান্দার এরকম একটা পর্দা থাকবি, ওপারে আল্লাহ, ওই পারে বান্দা। বান্দা বলবে আল্লাহ যে আরশে তুমি নাই, ওই আরশে দরকার নাই গো আল্লাহ, তোমাকে দুনিয়ায় দেখি নাই, না দেখিয়ে সেজদা করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহরে দেখুনি? হযরত আলী বলছিলেন ওই আল্লাহর ইবাদত করি না, যেই আল্লাহকে আমি আলী দেখি না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে সেজদা করতেন। আমাদের ব্যাখ্যা কি? আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই জন্য আমরা সেজদা করি। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই জন্য আমরা সেজদা করি। আল্লাহ বলবেন হে বান্দা বান্দি, আমি আল্লাহকে না দেখিয়া তোমরা সেজদা করেছো। বান্দা বান্দি বলবে মালিক দেখে আবার সেজদা করব। এমনি আল্লাহ পর্দা সরায় দিবে, বান্দা বান্দি একাকার হয়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। জোরে বলি। এরপরে আল্লাহ বলবেন উঠো রে বান্দা বান্দি, উঠো উঠো। বান্দা বান্দিরা বলবে মালিক
আল্লাহ একটু আগে সেজদা করলাম, এখনই বুঝে উঠাই দিলা গো আল্লাহ। আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যায় টের পাও না, দুঃখের দিন মানুষের উপর আয় না রে। কতদিন সেজদা করেছ? 90 লক্ষ বছর হয়েছে তোমরা সেজদা করতেছো রে। সরি বলি সুবহানাল্লাহ। নামাজের কপাল থেকে হাসরের মাঠে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে। সাহাবীরা রে, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, চিনতে কি তোদের সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ না, চিনতে কোনো সমস্যা হবে না। নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে, তাদের কপাল থেকে নূর চমকাবে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। নূর চমকাবে, তাদের সেজদার জায়গার থেকে আলো চমকাবে। সুবহানাল্লাহ বলি না, আরো জোরে বলি। তাহলে সেই নামাজের দরকার আছে কিনা? যদি বড় জোরে বলি, বেটা হুজুর ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। কি লাগে না? নামাজ টেস্ট লাগে না। নামাজ যদি টেস্ট না লাগে তাহলে ইমান মজবুত হবে কেমনি? কিছু লোক আছে তারা আমাদের ইমান বড় ডাক, নামাজ না হইল চলে। আপনার কোন নামাজ না ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না। আরে লেখাপড়া করলে মাস্টারি আশা করা যায়, হতে পারে না হতে পারে। ইবাদত করে জান্নাতের আশা করা যায় যদি আল্লাহ দয়া করে, নবী সুপারিশ করে। কথা বলেন, কিন্তু কাজ করতে হবে তো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হবে, নামাজ বাধ্যতামূলক। অবশ্যই আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের নাজাত হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদার কোনো নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। কথা বলেন কার ভয়ে? আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে কিনা? দুনিয়ার মানুষ ভয় করে যার লাঠি আছে, অস্ত্র আছে, শূন্য আছে তারে। আল্লাহর যদি আল্লাহ তোমার কি শূন্য আছে নাকি, লাঠি আছে নাকি, তোমাকে ভয় দিয়ে করবো? আল্লাহ বলেন আমার সব আছে, আমাকে ভয় করো। আমার ধরা শক্ত ধরা, আমার ধরা কি শক্ত ধরা। আমার কথাবার্তায় কষ্ট পেলে কমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে বিশেষ করে স্মরণ করতেছি আপনাদেরই কৃতি সন্তান, হবিগঞ্জের গৌরব ছিলেন আল্লামা মুফতি সরওয়ার ফেরদৌস খান রহমতুল্লাহ আলা। গত বছর ছিলেন, কিন্তু এই বছর কবরের বাসিন্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরের কবরকে উচ্চ মাকামে জান্নাতে পৌঁছাক, বলি আমিন। জোরে বলি আমিন। আমাদের জন্য, হুজুরের জন্য, সকলের জন্য দোয়া করবেন। মসজিদকে ভালোবাসবেন, মাহফিলকে ভালোবাসবেন, মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন, এগুলা ধরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।